আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাবেন যে বোরিং মেশিন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তির বোরিং মেশিনটি ফ্যাক্টরির ভিতর থেকে আমাদের একজন গ্রাহক অর্ডার করেছে, তো তারা এখানে উপস্থিত আছে। আজকে আমরা তাদেরকে সাথে করে নিয়ে এই বোরিং মেশিনটি দিয়ে একটি বোরিং করব, ট্রায়াল বোরিং। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন। দেখলে আশা করি আপনাদের বোরিং সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই আমাদের ফ্যাক্টরির ভিতর থেকে এই বোরিং মেশিনটি দাঁড়া করানো অবস্থায় ছিল, এটিকে আমরা এই চাকার সাহায্যে এখন টেনে নিয়ে যাব বোরিং করার স্পটে। তো আপনারা দেখতে থাকুন। এই বোরিংটিতে ট্রাক্টরের চাকা ব্যবহার করা হয়েছে, যাতে করে অনেক কাদা মাটি কিংবা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির সাথেই এই চাকাগুলোতে এই বোরিং মেশিনটি আপনারা টেনে নিয়ে যেতে পারবেন। তো আপনারা এখন দেখতে পারতেছেন যে আমরা ফ্যাক্টরির ভিতর থেকে বোরিং মেশিনটি নিয়ে আমাদের বোরিং করার স্পটের উদ্দেশ্যে আমরা রওনা করেছি। তো আপনারা একটু আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা এই ফ্যাক্টরি গেট থেকে বাইরে বের হলাম। তো আমাদের বোরিং স্পট খুব কাছেই, কারণ কি আমরা এখানে ট্রায়াল বোরিং করতেছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় মেশিন যদি কাদা মাটি কিংবা এই সমস্ত জায়গায় আমরা কিভাবে নিয়ে যাব। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন আমরা দেখবেন যে বোরিং মেশিনটি কোথায় নিয়ে যাচ্ছি, এবং সামনে রাস্তার পরিস্থিতি তেমন ভালো না, এই ঢালটা নামিয়ে আমরা বোরিং মেশিনটি একটু নিচে নিয়ে যাব। এবং আবারও বলতেছি, এই বোরিং মেশিনটি এখানে নামানোর একটাই উদ্দেশ্য যে আমরা আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই বোরিং মেশিনটি আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং খুব সহজেই নিয়ে গিয়ে সেখানে বোরিং করতে পারবেন। তো এই বোরিং মেশিনটি আপনারা দেখতে পারতেছেন যে একটি ঢালু গড়ানোর রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে এখান দিয়ে বোরিং মেশিনটি নিচে নামাচ্ছি। তো বোরিং মেশিনটি নিচে নামানো হয়ে গেলে তারপরে আমরা বাদবাকি যে আমাদের আরও বোরিং করার জন্য প্রয়োজনীয় সামগ্রী সেগুলো দেখাবো আপনাদেরকে, এবং পর্যায়ক্রমে আপনারা বোরিংও দেখতে পারবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমরা এখন বোরিং মেশিনটি নামাচ্ছি নিচের দিকে, তো আপনারা দেখতে থাকুন। আমরা আমাদের বোরিং করার লোকেশনে প্রায় চলে এসেছি। আপনারা দেখতেছেন যে এখানে কাদা নরম মাটি আছে, কিন্তু তারপরেও যেহেতু ট্রাক্টরের চাকা ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, এবং বোরিং মেশিনটি নিয়ে আমরা বোরিং করার স্পটে প্রায় চলে এসেছি। এখন বোরিং করার জন্য এই মেশিনটির সাথে আছে জেনারেটর, সেলফ স্টার্ট জেনারেটর ইঞ্জিন। তো জেনারেটরের জন্য একটি ট্রলির ব্যবস্থা করা হয়েছে, যাতে খুব সহজে বোরিং মেশিনের মতো একইভাবে এই জেনারেটরটাও আপনারা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। যেহেতু সব জায়গায় বিদ্যুতের ব্যবস্থা থাকে না বা কারেন্ট সংযোগের ব্যবস্থা থাকে না, সেই কারণে এই জেনারেটরটি ট্রলির উপরে স্থাপন করা হয়েছে, যাতে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া যায় এবং নিয়ে গিয়ে বোরিং মেশিনটিকে দিয়ে যে কোনো জায়গাতে বোরিং করা যায়। তো আপনারা দেখবেন সেই একই রাস্তা দিয়ে আমরা এই জেনারেটরটিও নিচে নামাবো, এবং নিচে নামানো হয়ে গেলে পর্যায়ক্রমে আপনারা বোরিংয়ের ভিডিও দেখতে পারবেন। কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর, বোরিং সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তরই আপনারা এই ভিডিও দেখলেই পেয়ে যাবেন। তো আমাদের বোরিং মেশিনের যে স্পট, বোরিং করার যে স্পট, এই রাস্তাটা অনেক দুর্গম রাস্তা, এবং যদি আমরা চাইতাম হয়তো পিচ ঢালাই রাস্তা দিয়ে নিয়ে যে দেখাতে পারতাম, কিন্তু তাহলে আপনাদের মনে অনেক প্রশ্ন থেকে যেত যে সব জায়গাতে তো রাস্তা এক ধরনের হয় না, বা ঢালু গড়ান রাস্তা দিয়ে তখন আমরা এই মেশিনটা কীভাবে নিব। তো এই কারণেই আমরা যেহেতু ট্রায়াল ভিডিও করতেছি এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যেই করতেছি, এই কারণে আমরা একটু কাদা মাটি রাস্তা বা ঢালু গড়ানোর রাস্তায় দিয়ে জিনিসগুলোকে নিয়ে আসলাম। তো এখানে আমাদের বোরিং স্পট, এখানে বোরিং মেশিনও আমাদের এসে গেছে এবং জেনারেটরও এসে পৌঁছে গেছে। তো এখন আমরা মেশিনটিকে দাঁড়া করাবো। মেশিনটি দাঁড়া করানো হয়ে গেলে তারপরে আমরা বোরিংয়ের দিকে চলে যাব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কিছুক্ষণের মধ্যে আমাদের বোরিংয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আমাদের বোরিং মেশিনটি দাঁড়া করানো হচ্ছে, এবং আপনারা দেখে যারা বোরিং সম্পর্কিত প্রশ্নের উত্তর যাদের মনে ঘুরপাক খাচ্ছে, তারা এই ভিডিওটা দেখলে আশা করি তাদের সকল প্রশ্নের উত্তর বা অনেক প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন।
একটু ধৈর্য সহকারে দেখবেন। আবারও বলতেছি, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু দেখলে আপনার জন্য লাভ। এখন এই যে আমাদের কাটার, ডায়মন্ড কাটারটা দেখতেছেন যে কিভাবে মেশিনের সাথে সংযোগ স্থাপন করে এই যে কাটারটা নিচে নামানো হচ্ছে, এবং এই কাটারটা নিচে নামানোর পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই এই বোরিং মেশিনের যে মোটর আছে এটা ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকেই ঘুরে। তো স্বয়ংক্রিয় পদ্ধতিতেই এই কাটারটা মেশিনের সাথে স্থাপন হয়ে যাবে। তো আপনারা দেখুন, এবং এই যে এখন কাটারটি লাগানো হচ্ছে, অটোমেটিক সিস্টেমে মোটরের সাথে কাটারের সংযোগ হয়ে গেলে পর্যায়ক্রমে আমরা বোরিংয়ের দিকে চলে যাব। এখন আপনারা দেখতেছেন যে আমাদের প্রথম যে ডায়মন্ড কাটার সহ যে পাইপটা সেটা মোটরের সাথে লাগানো হয়ে গেছে। তো এখনই আমাদের বোরিংয়ের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন, ধৈর্য সহকারে দেখতে থাকুন যে কীভাবে ড্রিলিং করা হয়, কীভাবে বোরিংয়ের কার্যক্রমগুলো চলে। ঠিক আছে, পর্যায়ক্রমে না দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না, আপনাদের অনেক প্রশ্নও থেকে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে দয়া করে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অলরেডি কিন্তু আমাদের ড্রিলিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আমাদের বোরিং মেশিন দিয়ে, অত্যাধুনিক পদ্ধতির বোরিং মেশিন দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে বোরিং করা সম্ভব সেটা আপনারা আশা করি এই ভিডিওটা দেখলেই বুঝতেছেন। এবং যেহেতু বর্তমান সময়ে পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে, চৈত্র মাসে পানি পাওয়া যায় না, সেহেতু আপনারা চাইলে এই বোরিং মেশিনটি দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই 200 ফিট, 400 ফিট, 500 ফিট পর্যন্ত বোরিং করতে পারবেন। আমাদের কাছে আরও বোরিং মেশিন আছে, 1000 ফিট ক্যাপাসিটি পর্যন্ত বোরিং মেশিন আছে। তো আপনাদের যাদের এই ধরনের বোরিং মেশিন প্রয়োজন হবে, আপনারা অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে যোগাযোগ করবেন। আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে বড় ধুলুন্ডি, মহাদেবপুর, ঘিওর, মানিকগঞ্জ। তো আপনারা দেখতেছেন যে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আমাদের বোরিংয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বোরিং অলরেডি হচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন যে ড্রিলিংয়ের কাজ কীভাবে করা হচ্ছে। আশা করি যারা বোরিং সম্পর্কিত কাজ করেন বা বোরিং নিয়ে আগ্রহী, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। এবং আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে একদম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে বোরিং মেশিনটি নিয়ে এসে, জেনারেটরটা নিয়ে এসে বোরিং করা যায় বা সত্যিই বোরিং করা সম্ভব স্বয়ংক্রিয় পদ্ধতিতে, সেই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আবারও বলতেছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। তাহলে সম্পূর্ণ প্রসেসটা আপনার জানা হবে, আপনার দেখা হবে। এবং যেহেতু যদি আপনি বোরিংয়ের সাথে সম্পর্কিত থাকেন, অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে। তো আপনারা দেখতেছেন দর্শক যে আমাদের ড্রিলিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ডায়মন্ড কাটার দিয়ে নিচে মাটি কাটার কাজ চলছে, এবং ঘোলা যে পানিটা আছে সেই পানিটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে, এবং মোটরটা ঘুরতেছে। মোটরের বাম পাশে যে হুইস পাইপ দেখতেছেন, নীল কালার হুইস পাইপ, সেটা দিয়ে পানির সাপ্লাই হচ্ছে এবং নিজে নিচ দিয়ে ঘোলা পানিটা উঠে বের হয়ে যাচ্ছে। তো যারা বোরিং মেশিনটি কিনেছে তারাও এখানে উপস্থিত আছে। তো তারা এখানে লাইভ বোরিং টেস্ট করতেছে, এবং তারা এখানে দেখতেছে সম্পূর্ণ প্রসেসটা এবং কাজ শিখতেছে যে কীভাবে বোরিং করা যায়। এখানে তাদের প্র্যাকটিক্যাল লাইভ ট্রেনিংও হচ্ছে এবং তাদের মেশিনেরও টেস্ট করা হয়ে যাচ্ছে। তো যারা বোরিং মেশিনটি কিনেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আবারও বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের 10 ফিটের একটা পাইপ ড্রিলিংয়ের কাজ প্রায় শেষের দিকে। আপনারা দেখতেছেন দর্শক যে অল্প সময়ের মধ্যেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিভাবে 10 ফিট একটি পাইপ ড্রিলিং করে আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের এই 10 ফিটের পাইপটি সম্পূর্ণ কাটা হয়ে যাবে, মাটির নিচে চলে যাবে। তো তখন ওই পাইপটি উঠিয়ে আরও একটি পাইপ স্থাপন করতে হবে। তো দর্শক আবারও বলতেছি যে ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কিনা নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে নোটিফিকেশনগুলো খুব ইজিলি আপনারা পেয়ে যান। তো আপনারা দেখতেছেন যে ড্রিলিংয়ের কাজ চলছে এবং নিচ দিয়ে ঘোলা পানিগুলো বের হয়ে যাচ্ছে। তো আমাদের পাইপটা ড্রিলিংয়ের কাজ প্রায় শেষের দিকে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো যে এই পাইপটা ওঠানো হয়ে গেলে পরে আমাদের পরবর্তীতে কী করণীয় থাকে। তো আপনারা দেখতেছেন দর্শক যে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের তৈরি এবং এই অত্যাধুনিক প্রযুক্তির বোরিং মেশিন দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বোরিং করা সম্ভব।